নমস্কার বন্ধুরা, আমি বাঙালি কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি আপনাদের গাজর চাষের মাটি তৈরি থেকে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে গাজর গাছের প্রথম টাইমে আমরা পরিচর্যাটা করা হয়। তো সর্বপ্রথম আপনাদেরকে যেটা দেখাচ্ছি, দেখুন গাজরের চাষের যে জমিটা কত সুন্দর করে কিন্তু বেড করা। প্রত্যেকটা যে বেডগুলো সেটা কিন্তু 1.5 হাত করে, 1.5 হাতের বেশি, কিন্তু 1.5 হাত কি করলে ভালো হয়, কারণ বেশি বড় বেড করলে কিন্তু জল দেওয়ার সময় আমাদের অসুবিধা হয়। গাজর চাষে খুব বেশি জলেরও কিন্তু প্রয়োজন হয় না, সেটা বুঝে শুনে দিতে হবে। আপনারা আমার সাথে জুড়ে থাকুন, আপনাদের সঠিক টাইমে আমি বলে দেবো যে কোন টাইমে কিন্তু গাজর চাষে জলটাও দিতে হয়। তাহলে এইভাবে আমাদের সুন্দর করে বেডগুলো করে নিতে হবে। তার সাথে সাথে আমাদের 10-26-26 সার বা 14-35 ও খোলটা আমরা অবশ্যই দেব। যেহেতু এটা মাটির তলার ফসল, আমরা যদি মাটিটাকে ভালোভাবে তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের ফসলটাও ভালো হবে। আর সব সময় ড্রেনটা পরিষ্কার রাখবেন, যাতে বৃষ্টির জল আসলে কিন্তু সাথে সাথে চলে যায়। তার কারণ গাজরে কিন্তু অতিরিক্ত জল যদি জমে যায় তাহলে কিন্তু গাজর চাষে কিন্তু আমরা লস খাবোই, কারণ গাজরে যদি জল বেশি হয় গাজরে কিন্তু পচলা রোগটা চলে আসে। তাহলে আমাদের সুন্দর করে বেডটা করে নিতে হবে, তার সাথে সাথে সার খোল এইগুলো দিয়ে নিতে হবে। এরপর আপনাদেরকে আমি দেখাচ্ছি যে গাজর চাষের ঠিক 20 দিন পর, দেখুন এটা হচ্ছে আমার গাজর চাষের ঠিক 25 দিনের মাথায় ঠিক গাজর গাছটা ঠিক কিন্তু এমন হয়ে গেছে। এখন গাজর চাষে এখন আমি এই গাজর গাছগুলোতে নিংড়াচ্ছি সবে অল্প অল্প করে। গাজর চাষে আমাদেরকে কিন্তু বিরাট পরিমাণে পোকার কিন্তু আক্রমণ হয় না, কিন্তু যে পোকার আক্রমণ হয় সেটি হলো প্রথম টাইমে, সেটা হলো সাদামাছি বা এক কথায় রস চুষে খাওয়া পোকা। এই রস চুষে খাওয়া পোকা এতটাই ক্ষতিকর, গাজর গাছকে কিন্তু এই যে সবুজ ভাবটা দেখছেন, এই সবুজ ভাবটা কিন্তু একদমই থাকে না, একদমই কিন্তু সাদা বা হলদে বা ফ্যাকাশে কালারের করে দেয়। রস চুষে খেয়ে পাতার পুরো নষ্ট করে দেয়। তো আমাদেরকে ঠিক এই সময়ই কিন্তু আমাদের যে জিনিসটার উপর নজর রাখতে হবে সেটি হলো রস চুষে খাওয়া পোকা। তো রস চুষে খাওয়া পোকার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? বায়ার কোম্পানির মোভেন্টো এনার্জি, এটা আমরা 25 লিটারের বা 15 লিটারের যে ব্যারেলগুলো হয় সেই ব্যারেলে আমরা 20 ml মিশিয়ে কিন্তু স্প্রে করে দিতে পারি। এছাড়াও আমরা ইউপিএল কোম্পানির উলালা 15 লিটারের ব্যারেলে 12 গ্রাম মিশিয়ে কিন্তু স্প্রে করতে পারি। এর সাথে সাথে আমাদেরকে আরও একটা জিনিসের ওপর নজর রাখতে হবে, সেটি হলো গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত কোনো জায়গায় যেন ফাঙ্গাসটা আক্রমণ না করতে পারে। তাহলে আমাদের কিন্তু গাজর থেকে আমরা ভালো কিন্তু লাভ করতে পারবো। তো আমাদেরকে কি করতে হবে যে না, ভালো কিন্তু ফাঙ্গিসাইড কিন্তু একটা ব্যবহার করতে হবে। তো কী ফাঙ্গিসাইড আমি ব্যবহার করি, আপনাদের ওখানে যেটি ভালো ফাঙ্গিসাইড পাওয়া যায় আপনারা সেটাই ব্যবহার করতে পারেন, বা আমি যেটা দেখাচ্ছি সেটাও ব্যবহার করতে পারেন, সম্পূর্ণ আপনাদের মতামত। আমি যেটা ব্যবহার করি সেটি হলো ব্যাবিস্টিন ও রেডোমিল গোল্ড। এই দুটি ফাঙ্গিসাইড আমি অল্টারনেটিভভাবে ব্যবহার করি। এই ফাঙ্গিসাইড ব্যবহার করার নিয়ম হচ্ছে বিকালে, এখন যেহেতু শীতকাল, বিকাল 3টের পরে কিন্তু স্প্রে করলে সব থেকে ভালো কাজ দেয়। এটা আমরা 15 লিটার ব্যারেলে 30 গ্রাম মিশিয়ে কিন্তু স্প্রে করব। আপনারা যদি এই দুটি ফাঙ্গিসাইড ব্যবহার করেন তাহলে প্রথমে বলবো রেডোমিল গোল্ডটা দিন, তারপরে 1 সপ্তাহ পরে ব্যাবিস্টিনটা দিন। তাহলে কিন্তু গাছে কোনো রকম ফাঙ্গাস প্রবলেম কিন্তু থাকবে না। আর জমিটাকে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। জমি যত পরিষ্কার থাকবে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, জমি যত পরিষ্কার থাকবে ততই কিন্তু ফসলের গুণগত মানটা ভালো হবে। তো এটাই হলো গাজর চাষের প্রথম 30 দিনের মাথার পরিচর্যা। এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমি গাজর চাষে আরও কী পরিচর্যা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের আরও নতুন কিছু নিয়ে আমি দেখাবো। তো আমি বাঙালি কৃষক চ্যানেলটা সবাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন ও অন্য অন্য বন্ধুদের মধ্যে সবাই শেয়ার করুন।